ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 20 নম্বর শ্লোকটি শুনব। গুণানেতান্নাতিত্যাত্রিন দেহি দেহো সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্তো অমৃতম অশ্নুতে। অনুবাদ: দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। তাৎপর্য: অমৃত ভোগ করা মানে জীবন মুক্ত হয়ে যাওয়া। সে তখন বুঝতে পারে আমার জন্ম নেই, দুঃখ নেই, জরা নেই, মৃত্যু নেই। একমাত্র সঠিক চিন্তা, সঠিক ভাবনা, কৃষ্ণ ভাবনাময় দ্বারা আমরা এই গুণাতীত স্থিতিতে আসতে পারি। এই জায়গায় এলে আমরা সমস্ত দুঃখ কষ্ট মুক্ত হব, জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্ত হব। যখন আমি মন থেকে বিশ্বাস করব যে আমার জন্ম নেই, মৃত্যু নেই, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আত্মা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন, আত্মা অমর, অবিনাশী, তখন তো আমরা সত্যিকারের বাঁচার আনন্দ বুঝতে পারব। বর্তমানে আমরা মৃত্যু ভয়ে জর্জরিত থাকি। এই বুঝি আমার মৃত্যু হলো, এই বুঝি আমার ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের মৃত্যু হলো, এই বুঝি আমার বিরাট ক্ষতি হলো, এই বুঝি আমার রোগ হলো। এই ভয়ে আমরা সব সময় তটস্থ থাকি। যখন আমরা উপলব্ধি করব যে আমার মৃত্যু কখনো হবে না, আমার কোনো আত্মীয়েরও মৃত্যু হবে না, দেহগুলি মরবে কিন্তু আমাদের কিছু হবে না, কোনো কষ্ট হবে না, তখন আমরা প্রতি মুহূর্তে অমৃতের স্বাদ পাব। মূল কথা হচ্ছে, যখন আমরা মন থেকে বিশ্বাস করব যে এই দেহটা আমি নই, তখন আমি কোনোই দুঃখ পাব না। দুঃখ অ্যাকচুয়ালি কেউ দেয় না, নিজেই নিজেকে দুঃখ দেওয়া হয় নিজের দেহ ভেবে। ভগবদ্ গীতা পড়লে জীবন মুক্ত হয়ে সব সময় আনন্দে থাকা যাবে। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, এই জড় দেহে থাকা সত্ত্বেও পূর্ণ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংস্কৃত শব্দ দেহি অর্থাৎ দেহধারী। এই জড় দেহে থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। এমনকি এই দেহের মধ্যে থেকেও সে দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারে। কারণ দেহত্যাগ করার পর সে অবশ্যই চিৎ জগতে ফিরে যাবে, কিন্তু এমনকি এই দেহেও সে দিব্য আনন্দ উপভোগ করতে পারে। পক্ষান্তরে বলা যায়, ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। অষ্টাদশ অধ্যায়ে এই বিষয়ে ব্যাখ্যা করা হবে। কোনো মানুষ যখন জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন। তখন সেই ব্যক্তি আর কোনো জড় আলোচনায় আগ্রহ পান না, বা তিনি শরীরের কষ্ট ইত্যাদি নিয়েও কখনো আলোচনা করেন না, কারণ তিনি তো অমৃতের স্বাদে মত্ত থাকেন সবসময়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করবেন যে এই 3 গুণকে যিনি অতিক্রম করতে পেরেছেন তার আচরণ কীরকম এবং তিনি কিভাবে এই 3 গুণকে অতিক্রম করলেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।